মানুষ আসলে কতভাবে প্রতারিত হতে পারে একবার দেখেন। এই যে দেখতে পাচ্ছেন এটা একটা ময়শ্চারাইজিং লোশনের বোতল। তো এতদিন দেখতাম অনেক ভিডিওতে যে মেয়াদ উত্তীর্ণ পণ্যের স্টিকারগুলা ঘষে তুলে নতুনভাবে স্টিকার বসিয়ে মেয়াদ বাড়ানো হয়। তো মনে হচ্ছে আমি কখনো ওভাবে ওরকম জিনিসের শিকার হইনি। তবে মনে হচ্ছে এই ১ম সেরকম একটা পরিস্থিতির শিকার হতে যাচ্ছি বা হয়েছি। এই যে লোশনটা রেইহাকু হাতামুগি দা হাই ময়শ্চারাইজিং লোশন, এই লোশনটার প্রাইস কত জানেন? ১৪০০ টাকা। এই ১৪০০ টাকা দামের একটা প্রোডাক্টের চেহারা যদি এরকম হয় বোতলের, দেখেন এই জায়গাটা কেমন ঘষা, মনে হচ্ছে যেন এই জায়গায় প্রাইস ছিল, সরি, মানে মেয়াদের জায়গাটা ছিল, এক্সপায়ারি ডেটটা ছিল, এটা মনে হচ্ছে ঘষে তুলে ফেলা হয়েছে। যদিও আমি শিওর না যে বোতলের এই জায়গায় আসলে মেয়াদের জিনিসটা লেখা থাকে কিনা, কারণ এই প্রোডাক্টটা আমি ১ম ব্যবহার করছি। এটা একটা জাপানিজ প্রোডাক্ট, আমাদের এখানকার একটা অনলাইন পেজ থেকে নেয়া। তাও ট্রাস্টি একটা সোর্স থেকে এই পেজের লিঙ্কটা পেয়েছি বলেই মূলত এখান থেকে কেনাকাটা করেছি। এবার বোতলের ক্যাপটা একটু দেখাই। এই জায়গাটা দেখেন কি অবস্থা, ফাটা। তো মনে হতে পারে যে কুরিয়ারে আসছে প্রোডাক্টটা, হয়তো বা চাপ লেগে এই জন্য এমন হয়ে গেছে। কিন্তু আমি যদি এখন আপনাদেরকে দেখাই যে প্রোডাক্টটা আসলে কিভাবে এসছে, যদিও আমি তখন ভিডিও করিনি, আমি তো জানতাম না প্রোডাক্টটা খোলার পর এমন হবে। তা না হলে শুরু থেকেই ভিডিও করতাম। এই যে একটা বাবল র্যাপিং পেপার দেখছেন, এই পেপারে মোড়ানো অবস্থায় এসেছে বোতলটা, তাও খুব সুন্দরভাবে র্যাপিং করা ছিল। কোনোভাবেই কুরিয়ারে এটা ভাঙার কথা না। এই যে যেমন এখানে একটা সানস্ক্রিনের প্যাকেট দেখতে পাচ্ছেন, এটা খুব সুন্দর করে র্যাপিং করা, ঠিক এভাবেই সুন্দর করে র্যাপিং করা ছিল এই ময়শ্চারাইজিং লোশনের বোতলটা। তো আমি আসলে শিওর না যে এইটা কি পুরনো একটা বোতলে নকল প্রোডাক্ট ঢুকানো হয়েছে নাকি আসলে এক্সপায়ারি ডেটটা মুছে ফেলা হয়েছে, কি হয়েছে আমি আসলে জানি না। আমি এই পেজটাতে আসলে নক দিয়েছি ওদেরকে প্রোডাক্টটা হাতে পাওয়ার পর। দেখা যাক ওরা কি বলে, যদিও অনেকক্ষণ সময় পার হয়ে গেছে, ওরা আমাকে এখনো কিছু বলেনি। তো এটা আসলে তাদের রেসপন্সিবিলিটি আমাকে জানানো যে কি হয়েছে, যেহেতু এটা একটা বাইরের প্রোডাক্ট, বাইরে থেকে আসার সময় শিপিং করার সময়ও কোনো একটা প্রবলেম হতে পারে, হয়তো এরকম দাগ লাগতে পারে। এটার উত্তর দেওয়াটার দায়িত্ব আসলে ওদের। এখন ওদের পেজ থেকে যেহেতু কোনো রেসপন্স করছে না, তাহলে আমরা ধরে নিতে পারি যে এখানে আমার সাথে প্রতারণা করা হয়েছে। এজন্যই মূলত ভিডিওটা করলাম।